দুই নেতার হাত মেলানোতে কি গত ২ দশকের দীর্ঘ শীতলতা কাটতে চলেছে? একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতির হুমকি, অন্যদিকে বিশ্ববাজারের টালমাটাল পরিস্থিতি এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে দুই গোলার্ধের দুই বৃহৎ শক্তি। দীর্ঘ ১৮ বছরের টানাপোড়েন শেষে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সেই বহুল প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি। বিশ্লেষকরা একে আখ্যা দিচ্ছেন মাদার অফ অল ডিলস বা সব চুক্তির জননী হিসেবে। আগামী সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন। তবে এই সফর কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং তার নেপথ্যে রয়েছে বিশাল এক ভূ রাজনৈতিক কৌশল। ধারণা করা হচ্ছে ২৭ জানুয়ারি শীর্ষ সম্মেলনেই এই ঐতিহাসিক চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষই এখন ট্রাম্প প্রশাসনের অনিশ্চিত বাণিজ্য নীতি নিয়ে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈরী সম্পর্ক দুই পক্ষকেই একে অপরের কাছে টেনেছে। একদিকে ভারত চাচ্ছে মার্কিন শুল্কের ধাক্কা সামলে নতুন বাজার ধরতে, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন চাইছে চীনের উপর তাদের বাণিজ্যিক নির্ভরতা কমিয়ে নির্ভরযোগ্য কোনো অংশীদার খুঁজে নিতে। চ্যাটাম হাউসের বিশ্লেষক চিটিপি বাজপেয়ী বলছেন, এই সফর বিশ্বকে বার্তা দিচ্ছে যে ভারত কোনো নির্দিষ্ট দেশের খামখেয়ালিপনার উপর নির্ভরশীল নয়, তারা তাদের বিদেশ নীতিতে বৈচিত্র্য বজায় রাখতে জানে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্লক। এই চুক্তির ফলে ভারত পুনরায় জেনারেলাইজেশন সিস্টেম অফ প্রেফারেন্স বা জিএসপি সুবিধা ফিরে পেতে পারে, যা ২০২৩ সালে বাতিল করে দেয়া হয়েছিল। এর ফলে ভারতীয় পোশাক, ওষুধ এবং যন্ত্রপাতি ইউরোপের বাজারে অনেক কম শুল্কে প্রবেশ করতে পারবে। বর্তমানে ভারত ইউরোপে প্রায় $৭৬ মিলিয়ন পণ্য রপ্তানি করে। অন্যদিকে ইউরোপের জন্য ভারতের বিশাল বাজার এক বড় হাতছানি। জাপানকে পেছনে ফেলে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে। উর্সুলা ফন ডার লিয়েন যেমনটা বলেছেন, এই চুক্তির ফলে ২০০ কোটি মানুষের এক বিশাল মুক্ত বাজার তৈরি হবে, যা মোট বিশ্ব জিডিপির ১/৪। তবে ভারতের জন্য সবটা একেবারে মসৃণ নয়, কারণ ইউরোপের আরোপিত নতুন কার্বন ট্যাক্স সিবিএম ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি মেধাস্বত্ব রক্ষা এবং ভারতের দুগ্ধ খাতের সুরক্ষা নিয়েও কিছু মতভেদ রয়ে গেছে। তবুও বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় ভারত রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা কমিয়ে দেয়ায় ইইউ পার্লামেন্টে এই চুক্তি অনুমোদন পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির মুখে দিল্লি ও ব্রাসেলসের এই মৈত্রী বিশ্ব অর্থনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দিতে যাচ্ছে, তা বলাই বাহুল্য। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।